ও যে বাচ্চাটা আপনারা দেখতে পাইতরা, আপনারা দেখেও বুঝতে পাররা যে বাচ্চাটার অবস্থা। আমি আর মুদি খোয়ার মতো কিছু রয়েছে না, সব আপনারা দেখাইলি। আর জন্মগত অন্ধ আছিল, নেপাল লইয়া যাওয়া হয়েছে। আমরা অফিসে আইসলা দীর্ঘ 2 বছর আগে। তো আমরা অফিসের রিয়াজরে দিয়া নেপাল ফাটানি হয়েছে এই বাচ্চাটারে। তখন নেপাল থেকে মোটামুটি চোখ সুস্থ করিয়া বা রিয়াজ বিভিন্ন সময় নেপাল যায়, এখান থেকে যে ড্রাফ এটা নিয়ে এই বাচ্চাটারে দেওয়া হয়। এখন হয়েছে রমজান মাস থেকে আজকে গড়ে 4 মাস হয়েছে, 4-5 মাস। বাচ্চাটার হয়েছে তাপ, এমন তাপ হয়েছে টোটালি কমে না। আর বাচ্চাটা আমরা অফিসও আগে যে 1.5-2 বছর আগে আইছে, খুব আটিছে, দৌড়ে আইছে, ফুর্তি করছে, কিন্তু বাচ্চাটার ভিতরে টোটাল শান্তি নাই। মানে ও মার কুলো তখন না খালি করের, আর এত মানে অশৃঙ্খলা করে, যাতে মানে বোঝা যার আর শান্তি তার ভিতরে নাই। বাচ্চা হিসাবে হইতে পারেন না, আমরা বড় হইলে তো হইতে পারলাম না। আপনারা গেছে আমার আবেদন হইল গিয়া, আপনারা যারা বিদেশ আছেন, নিশ্চয়ই আপনার বাচ্চা আছেন, আপনার বাচ্চার কথা খেয়াল করিয়া, যারা বাড়িতে আছি আপনার বাচ্চার দিকে একবার চাইয়া, আপনার বাচ্চার মতো একজন বাচ্চা মনে করিয়া, আপনার বাচ্চা যদি অসুস্থ হয় তো আপনি 1 লাখ 1.5 লাখ যা কিছু আছে সব কিছু খুয়াইয়াও চাইবা বাচ্চাটারে সুস্থ করতা। কিন্তু এই অসহায় বাচ্চাটা আজকে আপনার দ্বারস্থ হয়েছে, আপনারা সাহায্য করো ভাই। আপনার বাচ্চার কথা খেয়াল করিয়া, আপনার বাচ্চার ভাই একবার চাইয়া, আপনার বাচ্চার মতো বাচ্চা মনে করিয়া এই বাচ্চাটারে সাহায্য করেন। আমি কইয়ার না আপনার 1 লাখ 1.5 লাখ টাকা দেওয়ার লাগে ভাই, মাত্র 10 টাকা 5 টাকা করে যদি আপনারা দেন এই বাচ্চাটার দিকে চাইয়া, তে বাচ্চাটারে সুস্থ করতে সক্ষম হইব। আমরা অফিসের পক্ষ থেকে বহুত চেষ্টা করি অবশ্য চোখটারে মোটামুটি একটা সুস্থ পর্যায়ে আনতে পারছি। যতটুকু করার আমরা করে লিছি, এখন আপনারা দ্বারস্থ হয়েছি। আপনারা যদি দেন তো এই বাচ্চাটারে সুস্থ করতে সক্ষম হইব। আসসালামু আলাইকুম, সবাইকে ইসলাম জানাই। আমার বাচ্চাগুতার চোখ আগে আসলো জন্মগত, আমি নেপাল লইয়া গেছি, গেলে চকুর দোয়া হয়েছে না, ছোটো এখন বাচ্চা অপারেশন হইতো না, 5 বছর আগে হইতো, এখন চকুর খতম খিলা বাচ্চার তাপ হইয়া বাচ্চা এখন চকুরও করতে পারে না। বাচ্চার এখন বিমান খতম খিলা বাচ্চা কিছু খায় না। ডাক্তার হলে এবার দিলাইছেন গুয়াহাটিত লইয়া যাবার লাগি। এখন গুয়াহাটিত লইয়া যাইতাম, আমার অস্তিত্ব নাই, আমি কিলা লইয়া যাইতাম, বাচ্চার বাবাও নাই, বাচ্চার আত্মীয় কেউ নাই, আমি মাংস কাছে চান্দা তুলিয়া খাইয়া জো করিয়া। আপনাদের সবাই আমার বাচ্চাকে তারা চিকিৎসা করবার লাগে, তোরা সাহায্য করতে। আমার বাচ্চা এখন দুর্বল হয়ে গেছে, বইতে পারে না, কিছু খায় না, সাদা পানিও খায় না। তারপরে আমিও বেমার, নিজের কাছে মানুষের চান্দা তুলিয়া করছি গ্রাফ করা, পেটের বড় ফুল, আমার দয়া করতে পারে না, বাচ্চার কিলা করতাম। আপনাইতে আমি বাদ দিয়ে আমার বাচ্চা কোথায় চিকিৎসা করবার, তোরা সাহায্য করো। আপনাইতে বাচ্চার কেউ নাই। আপনারা তো বাচ্চার মার মুখ থেকে নিশ্চয়ই শুনতে পারছেন, বাচ্চাটা এতিম। আর এতিমটা সাহায্য করলে কতক্ষণ স্বাভাবিকটা আপনার আমার থেকেও বেশ নিশ্চয়ই ধারণা আছে। গতিকে আপনারা স্ক্রিনের মাধ্যমে ফোনপে, গুগল পে নাম্বার দিমু, স্ক্যানার দিমু, আপনারা অনলাইনের মাধ্যমে এই বাচ্চাটারে সাহায্য করুন। ধন্যবাদ।